Good morning, welcome back to our channel, to a fantastic day, which means an interesting vlog. So just chill and watch, and yeah, don't forget to subscribe if you love it. So good morning. আজকে হচ্ছে শনিবার, মানে আজকে হচ্ছে উইকেন্ড, তো স্টার্ট হয়ে গেছে। তো আজকে একটু কিছু প্ল্যান আছে, বেশ কিছু প্ল্যান আছে। আজকে শাইনিকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে, সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:15 দেখাচ্ছে, মানে এটা 10 মিনিট ফাঁসে 7:05। আর চটপট রেডি হয়ে নেবো, রেডি হয়ে নিয়ে বেরোবো। আর প্ল্যান আছে পরপর, কারণ হচ্ছে পরশু দিনকে কালকে জামাই ষষ্ঠী, তো ওইখানে ওই বাড়িতে কিছু প্ল্যান আছে। তো আমি আজকে আর কালকের দিনটা ওই বাড়িতেই থাকবো, গিয়ে ফিরে আর ওখানে গিয়ে থাকবো। তো লেটস সি, চলো তোমাদের সব দেখাবে শাইনি। আর আমার যেটা রিয়েলি কাজ, উঠে পড়ে জানলা খুলছি, তো এই হচ্ছে সামনের ভিউ। তো এই হচ্ছে এখানকার ভিউ, আর এই হচ্ছে নিচের view। একজন মাসি কাজ করছেন, ঝাড় দিচ্ছেন। আর এই হচ্ছে আমার সকাল সকাল বিছানা, এটা আমার গোছানো হয়ে গেছে। আর এই হচ্ছে আমার 2টি বিস্কুট, তার সাথে লালি চা। তো চলো, লেটস স্টার্ট দ্য ডে উইথ বিগ হোপ। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো হয়ে গেছে, আমি রেডি, এবার যাক বেরোনো যাক। আমি গেট রেডি উইথ মিটা আমি আর দিলাম না, কারণ আমি সেম জামাটাই পরে নিয়েছি, কারণ কাচার ভয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে আমার গেট রেডি উইথ মি তো তোমার বোর হয়ে যাবে, আমি ঠিক করে করতে পারি না। আর আমি তো সাজুগুজু করি না, আমি যা জামা প্যান্টটা পরে চলে যাই, তো ওই জন্য শ্যুট করলাম না ওটা। আর এই বেরোচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তা অনেক দেরি করে ফেলেছি, তাড়াতাড়ি বেরোচ্ছি, চলো। প্রতিমের সাথে টানা 4 দিন পর আমার দেখা হলো, সে এসে গেছে, তার এখন ব্রেকফাস্ট হলো। এবার আমরা বেরোবো, ইনড্রাইভ বুক করা হয়েছে, 11 মিনিটে আসছে বললো না। এই যে প্রতিম কালকে সে অফিসের জামাটা পরেই আবার চলে এসেছে। কালকে না, বুধবার আমি বলেছি অফিসের জামা। আমি বলেছি যে ওই জন্য যে আমি ওই রেডি হওয়ার ব্লগ দিচ্ছি না, তার কারণ হচ্ছে একই জামা প্যান্ট পরে রেডি হচ্ছি, আমি ইন্টারেস্টিং রেডি হতে পারি না, শাইনি ইন্টারেস্টিং রেডি হতে পারে। যাই হোক, আমারও আজকে রেডি হওয়ার কোনো ক্লিপস নেওয়া হয়নি, তার কারণ অ্যাজ অলওয়েজ এর মতো আমরা আজকেও লেট করেছি, আর বাবাও ঘরে ঘুমাচ্ছে। এখন আমরা বেরোবো। আমি রেডি, প্রতিমা রেডি, বেরোচ্ছি। আর আমার না সেই এই একই ব্যাগ রয়েছে, একটা ভালো টোট ব্যাগ কিনতে হবে, জানিস না? না কিনতে হবে না, বাড়ির মধ্যে তিনটে আছে, সবাই মিলে অত্যাচার, কিছুতেই কিনতে দেবে না। আরে এরকম বড় ব্যাগ থোড়ি না আছে, এখন কোনো ব্যাগ হবে না। জামাই শাশুড়ি এক দলে
আর আমি শুধু ভিন্ন দলে, আর বাবাই ঘুম থেকে উঠছে। ব্যাগগুলোকে নেয় আর দিবে না, জানি দেবে না। আচ্ছা, এখানে আমি এই সোফাটাকেই ফোকাস করতে চেয়েছি, ওই মীরা নামের ফ্ল্যাটের ভিতরের সোফাটা, যার উপর একটা বড় ব্যানার লাগানো রাখা রয়েছে। এটাকে দেখে আমি প্রথম দর্শনে ভেবেছি এই সোফাটা বিক্রি। তারপর আমি আবিষ্কার করলাম না, এই সোফাটা না, এই ফ্ল্যাটটা বিক্রি হবে, মানে ফ্ল্যাটের কোনো একটা ঘর বিক্রি হবে। তোমাদের কি মনে হচ্ছিল দেখে প্রথম দর্শনে জানিও তো কমেন্ট সেকশনে। আর এখানে ডেড এন্ড জ্যামে আমরা দুজনে ফেসে আছি গাড়িতে। কলকাতা মানেই ডেড এন্ড ট্রাফিক, এটা তো পার্ট অফ লাইফ। এই করতে করতে আমরা পৌঁছে গেছি অ্যাপোলোতে। অ্যাপোলোতে ঢোকার মুখেও প্রচুর ট্রাফিক থাকে, কিন্তু সেদিন কিন্তু ফাঁকা ছিল সৌভাগ্যবশত। সৌভাগ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি, ফেরার পথে একটা দুর্ভাগ্য ঘটেছে, সেটা শোনার জন্য একটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। বাই দ্য ওয়ে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে অ্যাপোলোতে আমি এসেছি হচ্ছে আমার যে রেগুলার রুটিন চেক আপ থাকে গাইনিয়াকে, তো সেটার জন্য গাইনোকোলজিস্টের কাছে আমার রেগুলার বলতে মাসে 6 মাসে একবার বা 4 মাসে বা 3 মাসে একবার চেক আপ থাকে, কারণ আই হ্যাভ পিসিওডি, তো সেই জন্য চেক আপে থাকতে হয়, সেটার জন্যই এসছি। আর অ্যাজ ইউজুয়াল ডক্টর টাইম মানে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট টাইম দিয়েছে 1, আর সেই টাইম বের হয়ে 1 ঘন্টা ধরে আমরা এখানে ওয়েট করছি, বসে আছি। সকালবেলা বেকারই তাড়াহুড়ো করে বেরোলাম। আর এই যে সেই দুর্ভাগ্যজনক ঘটনা, অ্যাপোলো থেকে বেরিয়েছি আর ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে, তাও মা একখানা এই ছাতা দিয়ে দিয়েছিল, তাই পুরো ভিজিনি। প্রতিম পুরো ভিজে গেছিল। তারপর দেখাচ্ছি কি হয়েছে। প্রতিমের জামা চেঞ্জ, বেকার খরচা হয়ে গয়া মেরে দোস্ত। এটা খোল। ফিরছিলাম ডাক্তার দেখিয়ে, তারপরে সেখান থেকে আমাদের সাথে হাদসা হয়ে গেছে। সেটা হচ্ছে বৃষ্টিতে পুরো ভিজে গোবর। ওর তো জামাটা চেঞ্জ করতে হলো, ম্যাক্স থেকে একটা নতুন কিনে পড়লো, আর ভেজা জামাটা ব্যাগে ভরেছি। আর আমার এই হাফ পোর্শন ভিজেছে, হাফ পোর্শন আছে, আর আমার চুলটা পুরো ভিজে গেছে, ওভার সাইজ। ফার্স্ট টাইম ট্রাই করলাম, আই থিঙ্ক ভালো লাগছে। এখন কিছু পেট পুজো করবো, মানি স্কোয়ারে এসছি। মানি স্কোয়ারে এসে এই দোকানটাতে এইবার ফার্স্ট ট্রাই করেছি, সেখানে আমি দাঁড়িয়ে করছিলাম মেনু সিলেক্ট। এই দোকানটার নাম হচ্ছে ফুড বে। এটাকে এতদিন আমি চোখে পড়েনি, আমার জানি না কেন, তবে দোকানটা কিন্তু বেশ ভালো, মানে খাওয়ার দাওয়ার খুব ভালো। প্রথমে ভরসা হচ্ছিল না, কিন্তু তারপর খেয়ে মনে হলো না, ওর্থ ট্রাইং। যাই হোক, আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে বেকড ফিশ, মানে বেকড ফিশ অ্যান্ড চিজ, খুব ভালো। ফার্স্ট টাইম একটু অন্য ধরনের ট্রাই করলাম। অ্যাজ এ স্টার্টার খেয়েছিলাম, এটা মেন কোর্সে খাইনি, যার জন্য একখানা নিয়েছিলাম, দুজনে 1/2 করে নিয়েছিলাম আর কি। অক্টোপাস খাবি তুই? লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? যার কিনা সি ফুডে অ্যালার্জি, সে কিনা বলছে অক্টোপাস খাবে। আর যেটা বলনীয় সেটা হচ্ছে যে বাইরে হয়েছে প্রচন্ড বৃষ্টি, আর এখন উঠেছে তুমুল রোদ। তা আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের ভেজানোর জন্যই বৃষ্টিটা এসেছিল ইন্টেনশনালি, আবার ইন্টেনশনালি আমরা একটা জিনিস ভুল করলাম। যখন আমাদের বৃষ্টিটা ভেজানোর জন্য এসেছিল, তখন আমাদের বৃষ্টিতে নাচ করা উচিত ছিল। ক্যাপচার করলাম আমি যে অবধি যে বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, ততক্ষণ অবধি ভালো ছিল। তারপর এটা তুমুল হাওয়া দিল, বৃষ্টি তো হলো ছিটে ফোটা, ওই হাওয়াতে পুরো ভিজে গেছে, মানে টপ টু বটম, মানে আমার চুল ফুল সব ভিজে গেছে। ওর ডাবল আমি ভিজেছিলাম, তাই জন্য আমাকে রিনোভেট করতে বাধ্য হলাম। ওর জামাটা চেঞ্জ করালাম যার জন্য, না হলে কালকে ডেফিনেটলি জ্বর আসতো। আর কালকে আবার জামাই ষষ্ঠী, এখন কালকে মিস করা যাবে না, এখন পর ফাংশন আছে। হ্যাঁ, এই জন্য নতুন একটা জামা ট্রাই করেছে, নতুন ফিট একটা, এই ফিটও কোনোদিন পরেনি, বক্স ফিট একদম। আর আমাদের যেটা ঘটনা, বেকড ফিশের জন্য বসে আছি ফুড বেতে ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি। মনে হচ্ছে নিজেই বেক হয়ে আসছে। না, যেটা বলার ছিল আমার সেটা হচ্ছে ম্যাক্সে ঢুকেছি জামাটা চেঞ্জ করার জন্য। এটা এসেনশিয়াল ছিল, উপায় ছিল না, লাক্সারির কিছু না, পুরো ভিজে গেছিল। চেঞ্জ না করলেও 3 দিনের জন্য বিছনায়
ফ্ল্যাট হতো। তো আমি পুরো হাফসে দিয়ে ভিজে গেছিলাম, মানে পুরো পুরো এবার ব্যাপার এর জন্য একটা ছোট্ট মার্কা ছাতা, ওটা যে মাথা বেঁচেছে ও, এই ওর বাবার ভাগ্য ভালো, মানে আমার শ্বশুরের ভাগ্য ভালো। আর ম্যাক্সে ঢুকেছি, ঢুকে এবারে ট্রায়াল রুমে ও গেছে ট্রায়াল দিতে। ট্রায়াল রুমে আমি গেছি, গিয়ে আমাদের ভেজা জামা কাপড়গুলো ঢোকাচ্ছি। ওটা মানে মেন্স ট্রায়াল রুম ছিল। মেন্স ট্রায়াল রুমে আমি ঢুকেছি, কিছুক্ষণ সহ্য করেছে সিকিউরিটিরা। তারপরে আমাকে বললো, ম্যাডাম এটা তো মেন্স ট্রায়াল রুম, আপনি প্লিজ বেরিয়ে যান। বেরিয়ে তো এলাম, কিন্তু এ কিছু করেনি। একে আমি বললাম তুই ছাতা ঢোকা, ভেজা জামা কাপড়গুলো ঢোকা, না করে ওখানে দাঁড়িয়ে বসে থাকলো। আমি গিয়ে বিল করালাম, তখনও তোর হাতে সময় ছিল, তাও তুই কিছু করলি না। আরে আমি ছাতাটাকে কোথায় ঢোকাবো জানি না তো, বুঝতে পারিনি যে তোর ব্যাগে প্লাস্টিক আছে। আর আমাকে তাড়িয়ে দিল, তুই কিছু বলতে পারলি না। কি বলবো তো, আমি যখন তোদের ট্রায়াল রুমে যাই আমাকে দাঁড়িয়ে দিতে বেলা, কখনো তোকে তাড়াইনি আজ। আমি তো ঢুকি না ভেতরে, তুই ভেতরে ঢুকে যাচ্ছিস একদম, তুই ট্রায়ালের ভেতরে ঢুকে গেছিস, তোর থেকে দাঁড়াবে না। তুই তো ছিলি, তো বাকিরা তো রয়েছে না, কেউ ছিল না ট্রায়াল রুমে, শুধু ও ছিল। আমি যার জন্য ভিতরে ঢুকেছিলাম, কারণ আজকে আমাকে প্রকাশ করছে যে আমার না অনেকদিন ধরে ম্যাকডোনাল্ডসে খাওয়ার ইচ্ছা। দ্বিতীয় কথা, মেন্স ট্রায়াল রুমে আমি ঢুকেছিলাম যে ওর ভেজা জামা কাপড়গুলো আমি গুছিয়ে পাট করে রাখবো, ওসিডি। সেই ওসিডি আজকে আমাকে মানে মান সম্মানে ধুলো মিশিয়ে দিল। এবার যদি একটু শিক্ষা হয় না, কি করবো, ভেজা জামা কাপড়গুলো পাট করলাম, তারপর ছাতাটা পাট করলাম, করে প্লাস্টিকে ভরলাম। ভাগ্যিস মা বাড়ি থেকে একটা ছাতা দিয়েছিল ঝুমা, নাহলে কি হতো। না, আমার কথা হচ্ছে যে আমি তো ছাতাটা এনেছিলাম, তুই আমাকে বেরোনোর সময় মনে করলি না কেন? বাইরে আকাশে এ ওয়েট করছিল আমি কখন ওর জামা নিয়ে যাবো, সেই জামা পরেও বেরোবে। এই সেই জামাটা কিন্তু ভিজে গেছে, দুঃখের বিষয়। মানে এই হয়, ও তো নিজে ভিজলোই, তার সাথে আমাকেও ভেজালো। ওই যে আমাদের বেকড ফিশ এন্ড চিজ আসছে। এই হচ্ছে আমাদের আজকে মিনি লাঞ্চ, মানে এখনো লাঞ্চ নয়, এটা জাস্ট স্টার্টার, এরপর লাঞ্চ হবে। মেন কোর্সটা কি আমাদের ম্যাকডোনাল্ডসে হবে? মেন কোর্স আর রাত্রিবেলা ওখানে গিয়ে আজ থেকে কি খাওয়া শুরু হয়ে যাবে আমাদের? হ্যাঁ, আজ থেকে খাওয়া শুরু। এই যে মল্টেন ব্যাপারটা, এই মেল্ট হয়ে যাবে ব্যাপারটা, এই মেল্ট ব্যাপারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমরা ফুড ব্লগার নই, বাট ইটস টু গুড। সসটা যেটা হোয়াইট সস আছে, পুরো হোয়াইট সস পাস্তার মতোই খেতে। আর মাছটা পিওর মানে ভেটকিতে বোঝা যাচ্ছে, কোনো রকম আষ্টে গন্ধ নেই। মাছটা খুব ভালো, মাছের কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। আর সসটা যেটা দিয়েছে সেটা পুরো হোয়াইট সস পাস্তার মতোই ফ্লেভার দিচ্ছে, তার সাথে একটা গার্লিক ব্রেডও দিয়েছে। আর মানি স্কোয়ারে এসছি, উইন্ডো শপিং করবো না তা তো হয় না। এই দোকানটার নাম সামথিং 99 লেখা ছিল, ভুলে গেছি প্রপারলি। আর এই দোকানটায় ঘর সাজানোর জিনিস, মশলা স্ট্যান্ড, আর্টিফিশিয়াল প্লান্ট, বাচ্চাদের জিনিস কি না পাওয়া যায়, দেখে মনে হলো সব নিয়ে নিই। আর মেয়েরা তো জানোই যে এইগুলোর প্রতি একটু অবসেসড হয়, কিন্তু প্রপার প্ল্যানিং এখন নেই ঘর সাজানোর, তাই জন্য নিলাম না, আর কি করব। তারপরে চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে ম্যাকডোনাল্ডসে। সেখানে গিয়ে যেটা আমি পাপ করেছি সেটা হচ্ছে অল্প বিস্তর একটু কোক খেয়ে ফেলেছি। তবে আমি নর্মাল কোক চেয়েছিলাম, আর সত্যি ওরা নর্মাল টেম্পারেচারই দিয়েছিল, যার জন্য বলতে নেই তাছুট আমার গলার কিছু হয়নি। আর এইটা হলো প্রতিমের, যেটা প্রতিম নিয়েছিল, ক্রিস্পি চিকেন বার্গার। আর আমার এইটা হলো, এটা আমাকে দিয়েছিল হচ্ছে, মানে প্রতিম অর্ডার করে দিয়েছিল যে চিকেন সারপ্রাইজ বা সারপ্রাইজ চিকেন বার্গার সামথিং এরকম কিছু নাম ছিল। আমারটাও অসাধারণ খেতে ছিল, ওর বার্গারটাও দারুণ খেতে ছিল, আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। তবে এর মধ্যে না কাঁচা পেঁয়াজ দেওয়া ছিল, যে বস্তুটা আমার ঠিক পছন্দ নয়, কাঁচা পেঁয়াজ। তো তবে এটার সাথে যাচ্ছিল ভালো। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম আবার উইন্ডো শপিং করতে। আর প্রতিদিন এটা ঘোরতর বিরতি, ওর নাকি খুব লজ্জা লাগে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে দোকানে জিনিসপত্র রাখে দেখার জন্য, মানুষ যাবে দেখবে, পছন্দ হলে নেবে নেবে না সেটা মানুষের উপর ডিপেন্ড করে। তো এক্সপ্লোর করা ইজ ইম্পর্টেন্ট না, আমার তো মনে হয় তাই। আমি একটা কর্ড সেট খুঁজছি, আমি একটা কর্ড সেট খুঁজছি, কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছি, তাও একটু মন তুষ্টির জন্য আমি এখানে দেখতে এসেছি। দেখতে ভালো,
কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সমস্ত এগুলোর ফিট, একটা হাতা ব্যাগি, একটা জামা ব্যাগি, একটা বক্সি ফিট, যেগুলো আমার চলে না। তারপর ঘুরে টুরে ক্লান্ত হয়ে এসে আমরা দুজনে মিলে বসেছিলাম, একটা বসার জায়গা আছে প্রতিটা ফ্লোরে মানি স্কোয়ারে, সেখানে বসেছিলাম, বসে দেখছিলাম দোকানগুলো। যদিও সব কটা দোকান আমার 100বার দেখা আছে, তাও ওই দেখতে ভালো লাগে জিনিস সাজানো গোছানো থাকলে। আমি একটা কীর্তি করেছি, সেটা হচ্ছে নাইকার একটা নতুন এখানে ফ্র্যাঞ্চাইজি খুলেছে মানি স্কোয়ারে। সেখানে গিয়ে প্রথম কীর্তি নয়, এটা বারবার কীর্তি। সেখানে গিয়ে আমি উইন্ডো শপিং করে এসেছি। উইন্ডো শপিং মানে অ্যাকচুয়ালি দেখো লজিকটা আমার বোঝো। নাইকার একটা ছোট মিনি লিপস্টিক আছে, তোমরা অনেকেই জানবে, মাদ্রাস কাপি বলে। ওইটার অনলাইন প্রোডাক্টের দাম, ছোটটা মিনি যেটা, সেটা 400 সামথিং। ও আমাকে বলছে 699, মিনিটাও 699, বড়টাও নাকি 699। আমার মাথা কারণ জানে তুই বড়টা নিবি না। বিজনেস স্ট্র্যাটেজি থেকেও বড় কথা হচ্ছে এটা মিথ্যা কথা না, আমার মাথাটা ওখানেই গরম হয়েছে। তারপর ও এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, আমি স্থির করেই নিয়েছি আমি এখান থেকে দেখে যাবো, আমি অনলাইন থেকে পারচেস করবো। অনলাইনে দুটো মিনিট দাম 1012 টাকা। হ্যাঁ, তা আমি লাস্টে ওকে, ও আমাকে বারবার কনভিন্স করার চেষ্টা করছে, লাস্টে আমি ওকে বলেই দিয়েছি যে তুমি যতই দেখাও না কেন আমি অফলাইনে দেখবো, অনলাইনে কিনবো। তারপরে বুঝতে পেরেছে যে ও ঠকটা ধরা পড়ে গেছে, আমরা যে অনলাইন দেখবো ওরা বুঝতে পারিনি। এটা উচিত না, না আমি অন স্পট দাঁড়িয়ে অনলাইন চেক করেছি যে মিনিটার দাম সত্যি কত। ও বলছে মিনিটা উঠেই গেছে, মিনিটা এখন আর বিক্রি হয় না, দিব্য বিক্রি হচ্ছে। এর মতো মানি স্কোয়ার ভ্রমণ এই অবধি, এখন যাব বাড়ি। ইন ড্রাইভ করে নিয়েছি বুক, যাওয়া যাক বাড়ি যেতে হবে এবারে। কালকে আবার একটু প্যালার আছে, তারপরে 2 দিন পরে আবার প্যালার আছে, 3 তারিখ অব্দি মজা হবে, তারপর আবার দুষ্ক। ঠিক আছে, তারপর আবার মজা, পরের মাসে আবার প্যালার আছে, মানে সব মিলিয়ে একটু প্যালার আছে। কিন্তু ওই ডেইলি লাইফ ওয়ার্ক সময় করতেই হবে। আর আমি দুঃখটা ভুলতে পারছি না, ফালতু 510 টাকার জামা, এটা কিছুই নেই এর মধ্যে, ভগবান পাপ দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও এটা আমি হয়তো পড়তেও পারবো না, বাড়িতে পড়তে হবে। কিন্তু এটা যথেষ্ট ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে, তুই পড়িস না তাই এরকম লাগছে। যাই হোক, দ্যাটস ইট ফর টুডেস মানি স্কোয়ার ব্লগ। এবার মানি স্কোয়ার থেকে বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো। তারপর আমরা দেখাবো তোমাকে ওই সকাল সকাল। আজকে তো জামাই ষষ্ঠী পারপাস আসা হয়ে গেছে ইচাপুরে। তো ইচাপুরে এসে প্রথমে মানে জামাই ষষ্ঠীর জানি না জামাই ষষ্ঠীর কি রিচুয়ালস হয়, তো ইচ্ছা আছে একটু দই টই নেওয়ার আর একটু ফল। জামাই ষষ্ঠী নেই কিন্তু মাটন খেতে হবে, সহ্য করতে পারি না কিন্তু খেতে হবে। ইন ড্রাইভে করেই আমরা ফেরার সময় বাড়ি ফিরেছি। আর এখন ইন ড্রাইভ হয়ে গিয়ে না খুব সুবিধা হয়েছে মানুষের, কারণ ড্রাইভাররা বেকার ভাড়া চার্জ করতে পারে না, তুমি তোমার বাজেট মতো ফিক্স করে নিতে পারো ড্রাইভার, যার জন্য খুব সুবিধা হয়। আমরা যখনই কলকাতা থেকে আসি বা কলকাতা থেকে যাই, আমরা চেষ্টা করি ইন ড্রাইভটাই বুক করতে। বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ হওয়াও হয়ে গেছে। প্রচন্ড গরম, বৃষ্টি তো হয়েছে ওদিকে, কিন্তু এদিকে মা বললো বৃষ্টি হয়নি, গরু ভেজা হলাম বেকার বেকার ওদিকে। যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছে, এবার একটু শুয়ে রেস্ট নেবো। আর পারছি না, ভিজে গেছি তো, পা ফা পুরো ভেজা ছিল, যার জন্য পায়ে খুব যন্ত্রণা ব্যথা সব করছে। আর এই যে প্রতিম, মাই ক্যামেরা পার্সন। তাড়াতাড়ি করে ডিনার খেয়ে নিয়েছিলাম, কারণ আর পারছিলাম না, হেভি জোর ঘুম পেয়েছিল। ডিনারে ছিল হচ্ছে কচু শাক ডাল বাটা দিয়ে, আর তার সাথে ছিল হলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর ওই হাফ পরোটাটা প্রতিমের প্লেটে দেখছো, অ্যাকচুয়ালি ও নিয়েছিল বাঁধাকপি দিয়ে একটু টেস্ট করার জন্য। আর এখন তাড়াতাড়ি খেয়ে শোয়ার পালা। আর এই যে মা এখানে এসছে সার্ভ করতে খাবার দাবার। ও আরেকটা জিনিস, শুধু এই ছিল না মেনুতে, ডিনারে ছিল আরেকটা স্পেশাল জিনিস যেটা মা দিয়েছে, সেটা হচ্ছে চিকেন, পাতলা করে আলু দিয়ে চিকেনের ঝোল। এটা হলো প্রি জামাই ষষ্ঠী খাওয়া প্রতিমের। আজকে অনেক সকালে উঠে দিলাম, শরীর আর দিচ্ছে না, তার মধ্যে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়ে আর শরীরটা ভালো লাগছে না। দ্যাটস ইট ফর টুডে, গুড নাইট, সুইট ড্রিম, স্লিপ টাইট, ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে। টাটা।